লুকে থাকবি তুই? উপরে আয়। আগুনে কিটেলে বেহোশের মতো ঘুমিয়ে যাবি, আর আমি সারা রাত ভর জ্বলতে থাকুন। আজকে তোর আমি ওঠ। তোর দায়ে কি ধার আছে? কাটে না তো। তোর দায়ে ধার থাকলে তো অন্য পুরুষের লাগে রং ঢং করা লাগতো না। সব আগুনে বিড়ি জ্বালায় কি আর পিপাসা মিটে? বন্ধুরা, জনপ্রিয় নাটক জীবন ভাটার শেষ পর্বে ঘটল এক হাড় হিম করা ডাবল মার্ডার বা দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনা। আমরা সবাই ভাবছিলাম গল্পে হয়তো শুধু ম্যানেজারই শেষ হবে, কিন্তু ক্লাইম্যাক্সে যা ঘটল তা দেখে দর্শকরা স্তব্ধ হয়ে গেছে। চরিত্রহীন ম্যানেজার মরিয়মের ওপর হামলা করার পর যেমন খুন হলো, ঠিক তেমনই সেখানে সর্দার এসে হাজির হলে পরিস্থিতির মোড় ঘুরে যায়। রইস আর সর্দারের রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ পর্যন্ত সর্দারও খুন হয়। এরপর পুলিশ এসে যখন ম্যানেজার আর সর্দারের দুই লাশ একসাথে উদ্ধার করে, তখন পুরো ভাটার চিত্রটাই বদলে যায়। আজকের ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর পরিণতির চুলচেরা বিশ্লেষণ করব। ম্যানেজার আর সর্দার দুজন একসাথেই কিভাবে খুন হলো? রইস আর মরিয়ম কিভাবে এই ডাবল মার্ডারের মুখোমুখি হলো? পুলিশ এসে শেষ মুহূর্তে কি অ্যাকশন নিল এবং মরিয়মের শেষ পর্যন্ত কি পরিণতি ঘটল? গল্পের শুরু থেকেই আমরা দেখি ইটভাটার সর্দার তার স্ত্রী মরিয়মকে প্রচণ্ড সন্দেহ ও নির্যাতন করে। মরিয়ম এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ওই ভাটারই এক সাহসী কর্মী রইসকে নিয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু এই গল্পের আসল কালসাপ ছিল ভাটার ম্যানেজার, যে মুখে সর্দারের বিশ্বস্ত সাজলেও মনে মনে মরিয়মকে পাওয়ার জন্য ব্যাকুল ছিল। একদিন সর্দার ঘরে না থাকার সুযোগে ম্যানেজার মরিয়মের ঘরে ঢুকে তার উপর জোর জুলুম ও হামলা চালায়। ঠিক তখনই সেখানে রইস এসে হাজির হয় এবং মরিয়মকে বাঁচাতে ম্যানেজারের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে যখন প্রচণ্ড মারামারি উঠছিল, তখন মরিয়ম হাতের কাছে থাকা দা দিয়ে ম্যানেজারকে কুপিয়ে খুন করে ফেলে এবং ঘটনাস্থলেই ম্যানেজার খুন হয়। ঠিক সেই মুহূর্তে সর্দার এসে ঘরে ঢোকে এবং ম্যানেজারকে মৃত অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়ে। সে রইস ও মরিয়ম দুজনকেই শেষ করে দিতে চায়। এরপর শুরু হয় রইস আর সর্দারের মাঝে আর এক দফার রক্তক্ষয়ী যুদ্ধ, আর সেই সংঘর্ষের এক পর্যায়ে সর্দারও খুন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সেখানে পুলিশ হাজির হয় এবং ম্যানেজার আর সর্দারের দুই লাশ একসাথে উদ্ধার করে মরিয়মকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। কিন্তু এরপর রইসের কি হবে? ম্যানেজার আর সর্দার দুই প্রধান ভিলেনই তো শেষ হয়ে গেল এবং পুলিশ তাদের লাশ নিয়ে গেল। কিন্তু মরিয়ম যখন খুনের মামলায় পুলিশের হেফাজতে, তখন রইস কি করবে? সে কি এবার আইনি